এখানে যে আগুনটা লাগছে, এই আগুনটা একটা বাসাবাড়ির আগুন। এটা একটা 9 তলা বিশিষ্ট ভবন। 9 তলা বিশিষ্ট ভবনের 8 তলায় আগুনটা লেগেছে। তো বাই দিস টাইম খবর পেয়ে আমাদের চন্দনপুরা ফায়ার স্টেশন এবং নন্দনকানন ফায়ার স্টেশন মুভ করছে একসাথে। পরবর্তীতে আমাদের আগ্রাবাদ ফায়ার স্টেশনে স্পেশাল ভেহিকেল নিয়ে মুভ করছে। আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল ভেহিকেল খুব একটা কাজ করতে হয় নাই। বাই দিস টাইম আমাদের রেসপন্ডিং ইউনিটগুলো আগুনটাকে নির্বাপন করতে পেরেছে। এবং এটা একটা বাসাবাড়িতে 2টা রুমে আগুনটা লেগেছে। তো আমাদের কার্যক্রম আগুন সম্পূর্ণ নির্বাপন এখন ড্যাম্পিং চলতেছে, আর হয়তো 10 মিনিট লাগবে টোটাল ফায়ার আউট দিতে। তো কোনো হতাহত নেই। এই ভবনের যারা বাসিন্দা তারা সেফলি ভবন থেকে নিরাপদে বের হয়ে আসছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতিটা একটু, এটা তো তাৎক্ষণিক বলা ডিফিকাল্ট, একটু তদন্ত সাপেক্ষে জিনিসটা বললে আমাদের জন্য ভালো হয়। কয়টা ইউনিট মুভ করছে টোটাল আপনাদের? আমাদের এখানে 4টা 6টা 7টা ইউনিট মুভ করছে। গ্যাস থেকে নাকি শর্ট সার্কিট থেকে? এটা সম্ভাব্য একটা শর্ট সার্কিট হতে পারে, যেহেতু বিদ্যুৎ আছে এবং বিদ্যুৎ ছিল এবং সেখানে আপনার ওই যে চার্জার এগুলো প্লাগ ইন করা আছে, আমরা দেখলাম। এটা একটা সম্ভাব্য, এটা কিন্তু এই মুহূর্তে এভাবে বলা যায় না। ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল? আপনারা পানির কোনো সংকট দেখেছেন? ওইখানে এটা তো অ্যাকচুয়ালি অগ্নি নির্বাপন আইন অনুযায়ী এটা বহুতল ভবন, 6 তলার ঊর্ধ্বের ভবন, যে কোনো ভবনে বহুতল ভবন হলো ডিফাইন। সেক্ষেত্রে এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে আসলে নেই, কিন্তু তাদের 2টা সিঁড়ি আছে। একটা সিঁড়ি খুবই সরু, তবে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা আমরা পাইনি। পাশের ভবন থেকে আমরা পানির লাইন কানেক্টিং করে এবং আমাদের গাড়ি দিয়ে নির্বাপন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন আর আছি জামালখান মোড় ইউরোরেখা নামক একটা বিল্ডিং অনারা আরা আজ লাইভ দেখে এবং আরা অনারের যে জিনিসটা দেখে, অর্থাৎ বহুতল, অর্থাৎ 8 তলা 9 তলা বিশিষ্ট এই ভবনের 8 তলার মধ্যে আগুনের সূত্রপাত হয়ে। তবে ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা আছে উনি আরারে জানাইয়ে এই যে অর্থাৎ মোবাইল চার্জিং বা ইলেকট্রনিক জাতীয় শর্ট মাধ্যমে এই সূত্রপাত ওই বলে আরারে জানিয়ে। এবং এই বিল্ডিং কিন্তু বিভিন্ন যারা বসবাস করে বারাটি এবং যারা জমিদার আছে, ইতারা কিন্তু বিভিন্ন হাজে কিন্তু বাইরে গিয়ে এবং ইতারা আরা জিয়ান দেখি আরে কিন্তু হাজারের মাধ্যমে কিন্তু ইতারা আরে প্রবেশ করে এবং আরা জিয়ান দেখাই এই যে আরে বিভিন্ন ধরনের উদ্ধার হাজ ঘুরতে যায় না, আরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা পয়ত ফায়ার সার্ভিস ইউনিট আর বিভিন্ন ধরনের কাজ করি এবং যারা কর্মরত আছিল এবং সাংবাদিকবৃন্দ এবং যারা ফায়ার সার্ভিস হাজগিরি তারা কিন্তু এডে বিভিন্ন ধরনের ঝুঁকি এনে কিন্তু আগুন নিয়ন্ত্রণের প্রায় 80% হাস সফলভাবে ওই বলে দাবি করি। তবে আর ভিতরে কিন্তু কি ধরনের হয় হয়তো এই পর্যন্ত কিন্তু আন্দাজ করা নজার। তবে তেমন হন প্রাণনাশের সংখ্যা এড়ে দেখানো যায় বলে আর জানাই। আর যদি একটু ওনারা যদি ভিতরের দিকে যদি দেখায়, বাসিন্দা আছে না? এখন চলে এসেছি বাইরে। এখন চলে এসেছি, কোনো সমস্যা না? না না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওনারা কিন্তু নিরাপদ আছে? আচ্ছা, আল্লাহ গেল ওরা যে নেওয়া যায় তো ওরা এই জন্য এখানে বাড়িওয়ালার ঘর থেকে লাগছে। বাড়িওয়ালার ঘর থেকে? থেকে লাগছে। আচ্ছা, বাড়িওয়ালা কয়টা থাকে? 7 তলায় রাখছে। আচ্ছা আচ্ছা, আপনারটা কি পড়ে গেছে? আমারটা 7 তলায়, ওনার পাশে। না, আমাকে নেই, পুড়ে নাই। এখন চেক করছে, পুড়ে নাই। আমি পানি ঢুকছে। আপনার জমিদারের নাম কি? বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম কি? বাবুল ইসলাম। আচ্ছা, ওনাকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? কোনো ক্ষয়ক্ষতি? জানি না ভাই, এখন গেলে আচ্ছা, চলেন।